সময়কাল ১৯১১। স্থান ইতালি। দেশটির রোম শহরে যাত্রীবাহী একটি ট্রেন উদ্বোধন হবে। ট্রেনটির প্রথম যাত্রায় বিনা টিকিটে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা। এমনকি থাকবে উন্নত খাবারের ব্যবস্থা। উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষ করে ১০০ যাত্রী নিয়ে যাত্রা শুরু করলো ট্রেনটি। পথে পড়ল এক সুড়ঙ্গ। কিন্তু ট্রেনটি সুড়ঙ্গে প্রবেশ করলো তো করলই, বের হওয়ার নামগন্ধই নেই। এভাবেই কেটে গেল ১১৪ বছর। ট্রেনের পৌঁছানো হলো না গন্তব্যে। কোথায় গেল ১০০ যাত্রীসহ আস্ত একটি ট্রেন? বিষয়টা ভুতুড়ে, কল্পনাতীত, নিশ্চয়ই বিশ্বাস হচ্ছে না, যা আপনার কল্পনাকেও হার মানাচ্ছে। ইতালির জেনেটি নামক এক কোম্পানি ঘোষণা করল তারা নতুন একটি ট্রেন চালু করবে। ট্রেনটির প্রথম যাত্রার যাত্রীদের দেওয়া হবে বিনা টিকিটে ভ্রমণের সুযোগ। প্রথম যাত্রা ট্রেনটির সাজ সরঞ্জাম ও খাবার দাবার ছিল অনেকটাই লোভনীয়। ১৯১১ সালে ১০০ জন যাত্রী আর ৬ জন রেলকর্মী নিয়ে ট্রেনটি রওনা হয়। যাত্রাপথে সুড়ঙ্গের কথা শুনতে যাত্রীরা ছিল উত্তেজিত। যথারীতি সেই ট্রেনটি সুড়ঙ্গে প্রবেশ করল। সুড়ঙ্গে ট্রেনটির প্রবেশের দৃশ্য অনেকেই দেখেছিলেন, কিন্তু বের হওয়ার দৃশ্য আর কেউ প্রত্যক্ষ করেননি। প্রশ্ন একটাই, ট্রেন কোথায় গেল? যাত্রীরাই বা কোথায়? যদিও ওই সুড়ঙ্গের ভেতরে আর কোনো রাস্তাই ছিল না। পরবর্তীতে সেই ট্রেনের খোঁজ করতে অনেক গবেষকরাই গিয়েছিলেন সেই সুড়ঙ্গে, কিন্তু তার কোনো তথ্যই আবিষ্কার করতে পারেননি। এমনকি ট্রেন দুর্ঘটনার কোনো চিহ্ন পর্যন্ত পাওয়া যায়নি। সেই সময়ে ওই খবর স্থানীয় পত্রপত্রিকায় বেশ শোরগোল ফেলে দিয়েছিল। ট্রেন যাত্রীদের মধ্যে ২ জনের সন্ধান মেলে পরবর্তীতে। সুড়ঙ্গের বাইরে থেকে তাদের উদ্ধার করা হয়েছিল। তারা জানিয়েছিলেন সুড়ঙ্গে প্রবেশের মুহূর্তেই সাদা ধোঁয়া গ্রাস করেছিল ট্রেনটিকে। সেই সময় তারা কোনো ক্রমে দুজনে ট্রেন থেকে ঝাঁপ দিয়েছিলেন। তারপর আর কিছুই তাদের মনে ছিল না। প্রথম বিশ্বযুদ্ধের সময় বোমা পড়ে সুড়ঙ্গের মুখ বন্ধ হয়ে যায়, ফলে ট্রেনটির সন্ধান কাজ এর পরেই থেমে যায়। তবে এই ঘটনার বহু বছর পর এমন কিছু তথ্য উঠে আসে যা আপনি কল্পনাও করতে পারবেন না। মেক্সিকোর এক চিকিৎসক দাবি করেন ট্রেন উধাওয়ের অনেক বছর আগে মেক্সিকোর একটি হাসপাতালে নাকি ওই ১০৪ জন যাত্রীকে ভর্তি করানো হয়েছিল, যাদের প্রত্যেকেরই কথা অগোছালো। তারা প্রত্যেকেই কোনো একটি ট্রেনের কথা উল্লেখ করেছিলেন। সেই ট্রেনে করেই নাকি তারা মেক্সিকো পৌঁছেছিলেন। সেই সময় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ট্রেনটি নাকি টাইম ট্রাভেল করে ১৮৪০ সালের মেক্সিকোয় পৌঁছে গিয়েছিল। এছাড়াও অনেকেই দাবি করেছিলেন ইতালির জার্মানি, রোমানিয়া এবং রাশিয়াতে বিভিন্ন সময় একটি যাত্রী বোঝাই ট্রেনের দেখা মিলত। সময় যত এগিয়েছে এই ভুতুড়ে ট্রেনের রহস্য ঘিরে জড়ানো হয়েছে নানান প্রশ্ন। অনেকেই অনেক কিছু দাবি করেছেন, যার সপক্ষে যুক্তি, প্রমাণ কিংবা সমীকরণ কোনোটিই মেলেনি। তবে ফ্যাক্ট চেকারের অনুসন্ধান বলছে এই সংবাদটি গুজব। বিজন কুমার, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।